লামনিং অরণ্যে হাতে তৈরি বন্দুক উদ্ধার। শুক্রবার রাতে লামনিংয়ের আইওসি গেটের সম্মুখে লামনিং আরক্ষীর অভিযান। লামনিং অরণ্যে হাতে তৈরি বন্দুক উদ্ধার। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে লামনিং অরণ্যে বিপুল পরিমাণে অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে হোজাই জেলার অপরাধ নিয়ন্ত্রণ শাখার অতিরিক্ত পুলিশ সুপার পল্লব তামুলি ও শ্যামন্ত শর্মার নেতৃত্বে পুলিশের একদল অভিযান চালিয়ে নকটি পহরা চাকরির অন্তর্গত লামনিং অরণ্য থেকে 5টি হাতে তৈরি বন্দুক সহ জীবন্ত গুলি উদ্ধার করা হয়। লামনিং অরণ্যের ঘন জঙ্গলে লুকানো অবস্থায় অস্ত্রভাণ্ডারটি উদ্ধার করা হয়েছে। এক গোপন সূত্রের খবরে পুলিশ দল অভিযান চালিয়ে অস্ত্রভাণ্ডারটি উদ্ধার করতে সক্ষম হয়। অপরাধমূলক ঘটনা সংঘটিত করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা এই অস্ত্রগুলি লুকিয়ে রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। আমাৰ এটা গোপন তথ্যৰ ওপৰত বেছ কৰি আমাৰ লামডিং সংৰক্ষিত বনাঞ্চলত এটা অভিযান চলোৱা হৈছিলে আৰু এই অভিযানৰ অন্তত আমি কাণ্ট্ৰি মেড ৰাইফল 5টা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু লগতে সজীৱ গুলিও উদ্ধাৰ কৰা হৈছে। কোনো লোকক আটক কৰা হৈছে নেকি? আমি এতিয়ালৈকে কোনো লোকক আটক কৰা নাই। এই হাতিয়াৰখিনি লুকুৱাই থোৱা অৱস্থাত উদ্ধাৰ হৈছে। এতিয়া আমি ইয়াৰ ওপৰত ভিত্তি কৰি অনুসন্ধান আৰম্ভ কৰিম আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত আমি আপোনালোকক অৱগত কৰিব পাৰিম ইয়াৰ বিষয়ে। যিহেতু লামডিং সংৰক্ষিত বনাঞ্চলত উক্ত হাতিয়াৰকেইটা জব্দ কৰা হৈছিলে, এই হাতিয়াৰখিনি কি কামত ব্যৱহাৰ কৰিব বুলি দুষ্কৃতিকাৰীয়ে আপোনালোকে কিবা সন্দেহ হয় নেকি বা কিবা চ'ৰ্চ পাইছে নেকি? চাওক, এনেকুৱা ধৰণৰ হাতিয়াৰ আপোনালোকে ইতিমধ্যে অৱগত যে যোৱা বছৰ আমাৰ এনেকুৱা এটা ঘটনা ঘটিছিলে, মানে এজন ব্যক্তিৰ মৃত্যু হৈছিলে। আপোনাৰ এইবিলাক হাতিয়াৰ বিভিন্ন অপৰাধৰ লগত জড়িত, মানে ইউজ কৰিব পৰাৰ মানে সম্ভাৱনীয়তা থাকে। আপোনাৰ চিকাৰ কৰিবলৈও ইউজ কৰিব পাৰে বা আপোনাৰ ক্ৰাইম এগেইনষ্ট প্ৰপাৰ্টিৰ ক্ষেত্ৰতো এইবিলাক হাতিয়াৰ ইউজ হ'ব পাৰে। গতিকে আমি এই অবৈধ হাতিয়াৰৰ বিৰুদ্ধে আমাৰ এইটো অভিযান আমি আগন্তুক দিনতো চলাই যাম। শুক্রবার রাতে লামনিংয়ের আইওসি গেটের সম্মুখে লামনিং আরক্ষীর অভিযান। আবারও কি সক্রিয় হয়েছে নাকি লামনিংয়ের তেল চুরির চক্র? লামনিংয়ে চলছে নাকি অবৈধ তেলের কারবার? শুক্রবার রাতে লামনিংয়ের অয়েল টার্মিনাল গেটের সম্মুখে লামনিং আরক্ষীর অভিযান চালিয়ে ড্রাম সহ বহু পরিমাণে ডিজেল এবং কেরোসিন উদ্ধার করেছে বলে জানা গেছে। লামনিংয়ে আবারও তেল চুরির চক্র সন্দেহ। আজ সকালে লামনিং আইওসিএল গেটের সম্মুখে লামনিং আরক্ষীর উপস্থিত হয়ে সমস্ত ঘটনার তদন্ত আরম্ভ করেছে। লামনিং টাইম রিপোর্ট।